Assalamu alaikum. Welcome to this video lesson. Here you see today's I'm going to cover a topic from voice, and this is the third class on the topic voice change. Okay, so I'm Muhammad Abu Hena with you to make the lesson easier. Okay, so hopefully my dear students, my dear learners, you were very well. So let's continue the class. In the previous class we have covered auxiliary verb for voice change. আমরা গত ক্লাসে ভয়েস চেঞ্জের জন্য যে অক্সিলারি ভার্বগুলো লাগে সেগুলো খুব সহজভাবে সমাধানটা দেখেছিলাম। তো আজকে আমরা সেটার একটা প্রয়োগ দেখব। অর্থাৎ আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে তোমাদের কিছু ভয়েস চেঞ্জ করাবো, যেগুলোকে অ্যাক্টিভ দেওয়া থাকবে সেগুলোকে আমাদের প্যাসিভ করতে হবে। ঠিক আছে? তো দেখো আজকে যে ক্লাসটি, সেই ক্লাসটিতে যে বিষয়টি আমরা করব, আমরা জানি যে অর্থের দিক থেকে সেন্টেন্স 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আই হোপ যে তোমরা এগুলো জানো। তো আজকে আমরা শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো দেখব। অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের যেহেতু আমরা ভয়েস চেঞ্জগুলো করব, তো সেই জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে একটু কথা বলি। একটু কথা না বললেই নয়। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে বুঝবো। শুরুতে আমাদের একটা সাবজেক্ট থাকবে। শুরুতে কি থাকবে? সাবজেক্ট থাকবে, তারপরে দেখো ভার্ব থাকবে, তারপরে কি থাকবে? অবজেক্ট থাকবে। যদি এরকম থাকে তাহলে আমরা বুঝবো সেটি কি বলো, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অবজেক্ট বা এক্সটেনশন যা কিছু এটা থাকতে পারে। সব সেন্টেন্সে অবজেক্ট থাকবে এমন না, কিছু সেন্টেন্স আছে যেগুলো তো অবজেক্ট থাকে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি সেন্টেন্সে অবজেক্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তো চলো আমরা এবার এই সেন্টেন্সগুলোকে প্যাসিভ করে নিই। তাহলে আমাদের প্রথম এবং প্রধান যে কাজটি, সেই কাজটি হচ্ছে কি বলো, আমাদের যে অবজেক্টটি দেওয়া থাকবে সেই অবজেক্টটিকে সাবজেক্ট করে। তাহলে দেখো এখানে অবজেক্ট কি? দে ডু, তারা করে। কি করে? দ্য ওয়ার্ক, মানে কাজটি। তাহলে দ্য ওয়ার্কই হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। তাহলে অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করে দিলাম, প্রথম যে কাজটি সেটা আমরা করলাম। তাহলে আমরা লিখবো কি? দ্য ওয়ার্ক। কি লিখলাম? দ্য ওয়ার্ক। ঠিক আছে? এরপরে দেখো দ্য ওয়ার্ক, এখন এটা কোন টেন্স বলো তো? দে ডু দ্য ওয়ার্ক, তাহলে সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম আছে বা মূল ভার্ব দেয়া আছে। এটা কোন টেন্স? এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর আমরা গতদিন পড়েছিলাম যে মানে লাস্ট ক্লাস পড়েছিলাম যে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম ইজ আর আনবো। তাহলে দ্য ওয়ার্কের সাথে তুমি অ্যাম আনবে, ইজ আনবে, না আর আনবে? অবশ্যই ইজ হবে। দ্য ওয়ার্ক ইজ, তাহলে আমরা লিখলাম অক্সিলারি ভার্ব। তারপর বলেছিলাম আমাদের যে মেইন ভার্বটি দেওয়া থাকবে সেটার পাস্ট পার্টিসিপল। তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান। এরপরে আমরা প্রিপোজিশন বাই বসাবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই বসে। তারপর আমাদের যে সাবজেক্টিভ রয়েছে সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। এখন আমাদের সাবজেক্ট রয়েছে দে, দের অবজেক্টিভ ফর্ম কি বলো তো? কারেক্ট, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান বাই দেম। আমাদের এটি কিন্তু হয়ে গেল। তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপরে দেখো 2 নম্বরে আমরা চলে যাই। শি ইজ ডুইং দ্য সাম, অর্থ কি? সে অঙ্কটি করছে। শি ইজ ডুইং দ্য সাম অর্থ হচ্ছে সে অঙ্কটি করছে। এইবারে দেখো আমাদের সে কি করছে? অঙ্কটি। তাহলে দ্য সাম, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটিকে আমরা করে দিব সাবজেক্ট। তাহলে দ্য সাম লিখে দিলাম, অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করে দিলাম। এবার আমাদের অক্সিলারি ভার্ব লাগবে। দেখো ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বা আমি আরও সহজভাবে চিন্তা করি, যদি আইএনজি যুক্ত সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমি অতিরিক্ত একটা বিং বসাবো। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ, এটার সাথে আমরা যেহেতু আইএনজি যুক্ত ভার্ব আছে মেন ভার্বের সাথে, সেই জন্য এটার সাথে আমরা যুক্ত করে দিলাম বিং। দ্য সাম ইজ বিং। এবার আমাদের যে মেন ভার্ব ডু, সেটার পাস্ট পার্টিসিপল বসাতে হবে। দ্য সাম ইজ বিং ডান। এরপরে নিয়ম অনুযায়ী আমরা প্রিপোজিশন বাই বসালাম।
এইবার আমাদের যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটির অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে অবজেক্টিভ ফর্ম, শি এর অবজেক্টিভ ফর্ম কি? হার। কারেক্ট। তাহলে দ্য সাম ইজ বিং ডান বাই হার, এটিও কিন্তু খুব সহজেই আমরা করে ফেললাম। তো দেখো প্রিয় লার্নার্স, ডিয়ার লার্নার্স, তোমাদের জ্ঞাতার্থে বলছি যে যদি সেন্টেন্সটির টেন্স তুমি নাও বুঝো সেক্ষেত্রেও তুমি পারবে। যদি দেখো আইএনজি যুক্ত মেইন ভার্ব রয়েছে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব তোমার যেটা থাকবে বা যেটা তোমার সাবজেক্টের সাথে ম্যাচিং হবে সেটার সাথে অতিরিক্ত বিং নিয়ে আসবে। তারপরে বাকি যে নিয়ম সেগুলো ঠিক রাখবে। ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা তোমরা বসিয়ে দেবে। তাহলে হয়ে গেল শি ইজ ডুইং দ্য সাম, এটার প্যাসিভ কি? দ্য সাম ইজ বিং ডান বাই হার। এই তো হয়ে গেল। তারপর দেখো নাম্বার 3, উই হ্যাভ সিন হিম। উই হ্যাভ সিন হিম, ঠিক আছে। এইবারে দেখো একই রকমভাবে আমরা অবজেক্টিভে সাবজেক্ট করে নিলাম, যেমন হি, হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। আমরা কিন্তু যখন এটা অবজেক্ট হিসেবে থাকবে, যদি সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসাই তখন কিন্তু আমরা ওই অবজেক্টিভ ফর্মটি লিখবো না, আমরা কি লিখবো? সাবজেক্টিভ ফর্ম লিখবো। হিমের সাবজেক্টিভ ফর্ম কি? হি। তাহলে আরেকটা বিষয় দেখো, আইএনজি যুক্ত থাকলে আমরা কি বসাবো বলছি? বিং বসাবো। আর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, মানে ভার্ব 3 থাকে, সি, স, সিন, এটা কি ভার্ব 3 রয়েছে, দেখো সেক্ষেত্রে আমরা BEEN বিন বসাবো। এখন দেখো আমাদের অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে? হ্যাভ, কিন্তু হি এর সাথে কি হ্যাভ হবে? যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এটার সাথে হ্যাভ হবে না, আমরা সাবজেক্টের সাথে মিলিয়ে ভার্ব বসাবো, হি হ্যাজ। তারপরে দেখো যেহেতু ভার্ব 3 আছে এই ক্ষেত্রে কিন্তু আমরা বিং আনলে হবে না, এক্ষেত্রে আমাদের আনতে হবে বিন, রাইট। তাহলে হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন, এবার ভার্ব 3 তো দেয়াই আছে, কোনো সমস্যা নেই। হি হ্যাজ বিন সিন বাই, এবার আমাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। তাহলে উই এর অবজেক্টিভ ফর্ম কি বলো তো? আস। হি হ্যাজ বিন সিন বাই আস। এই তো হয়ে গেল। তাহলে দেখো কত সহজেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যেই অ্যাক্টিভ ভয়েস সেগুলোকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারছি। তবে তোমাদের ফর ইউর কাইন্ড ইনফরমেশন আই উড লাইক টু সাজেস্ট দ্যাট ইউ মাস্ট ওয়াচ দ্য প্রিভিয়াস 2 ভিডিওস অন ভয়েস চেঞ্জ। তোমরা পূর্বে যে 2টা ভিডিও রয়েছে পার্ট 1 পার্ট 2 সেটা দেখে তারপরে তোমরা এক্সারসাইজটাতে পার্টিসিপেট করবে বা ক্লাসটি তোমরা দেখবে, আদারওয়াইজ তোমরা কিন্তু প্রপারলি বুঝতে পারবে না। আমি বারবার বলছি এই কথাটি। তারপর দেখো নাম্বার 4, হি কট দ্য বার্ড, ঠিক আছে। কোন টেন্স দেখো তো? ক্যাচের পাস্ট ফর্ম কট দেয়া আছে, কোনো অক্সিলারি ভার্ব নাই। দেখো এখানে কট, ক্যাচ, কট, কট, যদিও এটার পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম একই, কিন্তু যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই তাই বুঝতে হবে যে এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ভার্ব 2 দ্বারা আমি কি বোঝাচ্ছি? পাস্ট ফর্ম বোঝাচ্ছি। ভার্ব 2 দ্বারা কি বোঝাচ্ছি? পাস্ট ফর্মকে বোঝাচ্ছি। তাহলে দেখো এইটি হলো তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, এই জন্য ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমরা অবজেক্ট পেয়ে গেলাম, কি ধরে? সে পাখিটাকে ধরে, তাহলে দ্য বার্ড। এবার দ্য বার্ড যেহেতু সিঙ্গুলার এই জন্য কি আনবো আমরা? ভয়েসের অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ আনবো, দ্য বার্ড ওয়াজ। আর এটা কিন্তু এই ক্যাচ, কট, কট, এটার পাস্ট পার্টিসিপল ফর্মটাও কিন্তু একই। তাহলে দ্য বার্ড ওয়াজ কট বাই, এবার আমাদের যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি বলো? হিম। এই তো হয়ে গেল। দেখো কত সহজেই আমরা কিন্তু এই এক্সাম্পলটিও কমপ্লিট করে ফেললাম। তারপর দেখো নাম্বার 5-এ চলে যাচ্ছি আমরা। এবার দেখো উই ওয়ার রিডিং বুকস, আমরা কি পড়তেছিলাম বলো? বুকস মানে বই পড়তেছিলাম। তাহলে এটিকে আমরা সাবজেক্ট হিসেবে লিখতেই পারি। তাহলে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম। এরপর দেখো এখানটাতে ভার্বের আইএনজি আছে, সেক্ষেত্রে আমি বলেছিলাম অতিরিক্ত আমাদের অক্সিলারি ভার্বের সাথে একটা বিং যোগ করতে হবে। যেহেতু বুকস প্লুরাল তাহলে আমাদের এই অক্সিলারি ভার্বটা নিলেই চলবে, এবং সাথে যেহেতু আইএনজি যুক্ত মেইন ভার্ব আছে, আইএনজি যুক্ত মেইন ভার্বের ক্ষেত্রে আমরা অতিরিক্ত বিং অক্সিলারি ভার্ব হিসেবে আনবো। এই কথাটা আমি তোমাদেরকে আবার বলছি, যদি মেইন ভার্বের আইএনজি ফর্ম থাকে
সেক্ষেত্রে অতিরিক্ত বিং এ নেই কিন্তু তুমি এটাকে প্যাসিভ ভয়েস করতে পারবে, তোমাকে কিন্তু আলাদা করে মুখস্থ করার প্রয়োজন নেই, কারণ আইনযুক্ত ভার্ব থাকলে এখানে বিং হবে, বুঝতে পেরেছো? তাহলে বুকস ওয়ার বিং, তারপর রিডের পাস্ট পার্টিসিপল রিড রেড রিড, তাহলে এই হয়ে গেল রিড রেড রিড, পাস্ট পার্টিসিপল আর রিড হবে। তাহলে রিড বুকস ওয়ার বিং রিড বাই, এবার উই আমাদের যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটিকে আমরা অবজেক্ট করে দিলাম, উই এর অবজেক্ট হলো আস। তাহলে উই ওয়ার রিডিং বুকস, এটার প্যাসিভ ভয়েস কী হয় দেখো, বুকস ওয়ার বিং রিড বাই আস। বোঝা গেল? তারপর 6 নম্বরটা দেখো, এটা একটু জটিল আছে, এটা তোমাদের একটু প্রপারলি এটাতে কনসেন্ট্রেট করো, দেখো একটু জটিল মনে হতে পারে, বাট যদি একটু মন দিয়ে খেয়াল করো তাহলে খুব বেশি জটিল হবে না আশা করছি। দেখো সেন্টেন্সটা একটু বড়, দেখো হি হ্যাড বিন ইটেন রাইস, সে ভাত খেয়েছে, বিফোর আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে যাওয়ার পূর্বেই সে ভাত খেয়েছিল। বিফোর আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে যাওয়ার পূর্বে, বিফোর অর্থ পূর্বে, আর ওয়েন্ট দেয়ার যাওয়ার পূর্বে, আমি সেখানে যাওয়ার পূর্বেই সে ভাত খেয়েছিল। তার মানে দুইটি কাজ এখানে হচ্ছে, একটি কাজ হচ্ছে ভাত খাওয়া, আরেকটি কাজ হচ্ছে যাওয়া। তাহলে আমাদের মনে রাখতে হবে এই যে বিফোর যুক্ত যে অংশটা, সে অংশটি কিন্তু আমাদের প্রধান নয়। কেন না? দেখো আমরা যদি এটাকে দুটি অংশে ভাগ করে নিই তাহলে আমরা সহজে বুঝতে পারি। দেখো হি হ্যাড ইটেন রাইস, এটা কি একটা অংশ না? আবার বিফোর আই ওয়েন্ট দেয়ার, এটা আরেকটা অংশ, দুইটা পার্টে ভাগ করে দিলাম। একটা বিফোর যুক্ত আর একটা হলো বিফোর ছাড়া। এখন দেখো আমি যদি এই অংশটিকে বাদ দিয়ে দিই, তারপরও দেখবে যে তোমরা ওইটার কিন্তু একটা অর্থ আছে, পরিপূর্ণ অর্থ আছে, সেটাকে একটা সেন্টেন্স হিসেবে চিন্তা করাই যায়। হি হ্যাড ইটেন রাইস, সে ভাত খেয়েছিল, এটা কিন্তু সেন্টেন্স হয়ে যায়। কিন্তু তুমি যদি এই অংশটিকে বাদ দাও তাহলে ওইটা কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ করে না। বিফোর আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে যাওয়ার পূর্বে, এটার অর্থ কী দাঁড়ায়, আমি সেখানে যাওয়ার পূর্বে। পূর্বে কি অর্থটা কিন্তু কমপ্লিট হলো না। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের যে প্রথম অংশটা এটাই হচ্ছে প্রধান অংশ বা মেইন ক্লজ, আর এটা হচ্ছে মেইন ক্লজ নয়। তাহলে আমাদের যে কাজটি হবে, যেটা প্রধান অংশ সেটাকে আমরা প্যাসিভ ভয়েস করবো, আর বাকি অংশটা যা আছে ঠিক থাকবে। অর্থাৎ এই অংশটা যেহেতু প্রধান অংশ নয়, এটা প্যাসিভ ভয়েসের সেম থাকবে, আর এটাকে আমরা প্যাসিভ করে দেব। তাহলে আশা করি, তাহলে এখানে অবজেক্ট কি দাঁড়াচ্ছে, হি হ্যাড ইটেন রাইস, সে কী খেয়েছে, রাইস, অর্থাৎ ভাত খেয়েছে। তাহলে রাইস, এইবারে দেখো এবারে কিন্তু ভার্ব 3 আছে, যদি ভার্ব 3 থাকে আমি বলেছিলাম কি আসবে, বি ডাবল ই এন, বিন, অতিরিক্ত কি আসবে, বিন আসবে। ঠিক আছে, তাহলে রাইস, হ্যাড তো আমাদের আগে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, অতিরিক্ত আমরা কি আনবো, বিন আনবো। রাইস হ্যাড বিন ইটেন বাই হিম, বাই দিয়ে দিলাম, আর এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম যেটা সেটা হিম বসালাম। তাহলে রাইস হ্যাড বিন ইটেন বাই হিম বিফোর, এই অংশটা যা আছে তাই, এখানে কোনো প্রকার চেঞ্জ হবে না। আমি বারবার বলছি যে এখানেও কোনো প্রকার চেঞ্জ হবে না। তাহলে রাইস হ্যাড বিন ইটেন বাই হিম, আমরা প্রথম অংশটাকে প্যাসিভ ভয়েস করে নিলাম, আর পরের যে আমাদের যেটা গৌণ অংশ আছে, যেটা প্রধান অংশ নয়, অপ্রধান অংশ, সেটিকে আমরা সেম রাখলাম, অর্থাৎ এই অংশটি আমরা কোনো পরিবর্তন করব না। একটু ব্যতিক্রম দিলাম বিকজ অনেক ক্ষেত্রে ব্যতিক্রমগুলো পরীক্ষাতে আসে, তখন তোমরা অনেক ক্ষেত্রে পারো না, সো এরকম একটা আমি একটু ব্যতিক্রম একটি উদাহরণ তোমাদেরকে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয়নি। নাম্বার 7-এ চলে যাচ্ছি। দেখো শি উইল কুক রাইস, এইটি দেখেই বুঝতে পারছো এটা ফিউচার টেন্স, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স, বিকজ আমরা জানি যে ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল থাকে। তাহলে আমরা প্রথমেই লিখলাম রাইস, এরপর আমাদের কিন্তু উইল দেওয়াই আছে, আর আমরা জানি যে এগুলোর সাথে অতিরিক্ত কি আনতে হবে, একটা বি যোগ করতে হবে। অতিরিক্ত কি যোগ করতে হবে, বি যুক্ত করতে হবে। তাহলে রাইস উইল বি, এবার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়ে আসো, রাইস উইল বি কুকড বাই, এবার যে আমাদের শি রয়েছে এটার অবজেক্টিভ ফর্ম বসাবে, রাইস উইল বি কুকড বাই হার। এই তো আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল। তাহলে রাইস উইল বি কুকড, আমরা কি করলাম, ফিউচার ইনডিফিনিট আমরা জানি অতিরিক্ত যে আমাদের টেন্সের যে অক্সিলারি ভার্ব অর্থাৎ যে উইলটা আছে সেইটার সাথে একটা বি যোগ করে ভয়েসের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়। তাহলে হয়ে গেল 7। তারপরে চলো যে আমরা নাম্বার 8-এ আমরা 10 পর্যন্ত আজকে করব, তারপর হোপফুলি আমরা নেক্সট
কন্টিনিউ করব ইনশাল্লাহ। নাম্বার 8 দেখো, ইউ উইল বি সেলিং পেন্স। তাহলে এখানে দেখো এইখানটাতেও আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, আইএনজি যুক্ত একটা মেইন ভার্ব আছে। কি ভার্ব আছে? মেইন ভার্ব রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, বিং আনবো অতিরিক্ত হিসেবে। তাহলে আমরা প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট করে দেই, তাহলে পেন্স। এরপর আমাদের অক্সিলারি ভার্ব কি আছে দেখো, উইল বি আছে। আমরা যেটা আছে সেটা আগে লিখি, উইল বিটা আমরা লিখে দিলাম। যেহেতু আইএনজি যুক্ত আমাদের মেইন ভার্বটা কি যুক্ত, আইএনজি যুক্ত, সেক্ষেত্রে আমরা কি আনবো অতিরিক্ত, ভয়েস চেঞ্জ করার জন্য বিং নিয়ে আসবো। পেন্স উইল বি বিং, পেন্স উইল বি বিং, তারপরে সেল, সেলের পাস্ট পার্টিসিপল কি, সোল্ড, সেল, সোল্ড, সোল্ড। পেন্স উইল বি বিং সোল্ড বাই, এবার আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লাগবে। তো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি, ইউ এর অবজেক্টিভ ফর্ম কিন্তু ইউই হয়, সো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাহলে পেন্স উইল বি বিং সোল্ড বাই ইউ। এই তো হয়ে গেল আমাদের 8 নাম্বারটি। এবারে চলো ডিয়ার লার্নার্স আমরা নাম্বার 9-এ চলে যাই। দেখো এই সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করো। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই 5 PM। তাহলে আমি 5টার মধ্যে কাজটি করে থাকবো, মানে 5টার মধ্যে কাজটি সম্পন্ন করে থাকবো। বুঝতে পেরেছো? অর্থাৎ ধরো আজকে বিকেল 5টার মধ্যে তুমি হোমওয়ার্কগুলো সম্পন্ন করে রাখবে, এই বিষয়টি এখানে বলা হয়েছে। দেখো তাহলে এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স, যেহেতু শ্যাল হ্যাভ আছে, ফিউচার পারফেক্ট টেন্স, এবং এখানে ভার্ব 3 আছে। তো দেখো এখানে যে বাই 5 PM, এটা কি আমাদের অবজেক্ট? আমরা বলেছি যে ভার্বকে কোশ্চেন করব, তো আমরা কি করব, 5টার মধ্যে কি করব সেটা হলো আমাদের অবজেক্ট। কি করব, কাজটি করব। তাহলে আমাদের অবজেক্ট হলো কাজটি। এটা কিন্তু আমাদের এক্সটেনশন, এটা অতিরিক্ত অংশ, এটা কিন্তু অবজেক্ট না। সুতরাং কোনো এক্সটেনশন নিয়ে আমরা ভাববো না, আমরা আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে কাজ করব। তাহলে দ্য ওয়ার্ক, এই অবজেক্টটিকে আমরা কি করে দিলাম, সাবজেক্ট করে দিলাম, দ্য ওয়ার্ক। তাহলে দ্য ওয়ার্কের সাথে আমরা শ্যাল বসাতে পারি না, আমরা বসাবো কি, উইল। ঠিক আছে, শ্যালটা কোথায় বসবে, আই শ্যাল, উই শ্যাল, এটা সাধারণত ফার্স্ট পারসনের সাথে বসে, আই শ্যাল, উই শ্যাল, হ্যাঁ। আর অন্যান্য ক্ষেত্রে উইল বসে। তাহলে দ্য ওয়ার্কের সাথে আমরা উইল বসাবো, বাট হ্যাভটা কিন্তু ঠিকই থাকবে, দ্য ওয়ার্ক উইল হ্যাভ। আমরা বলেছিলাম যদি ভার্ব 3 থাকে সেক্ষেত্রে আমরা কি আনবো, BEEN, বিন। এই বিনটাকে আমরা ভয়েসের অক্সিলারি ভার্ব হিসেবে অতিরিক্ত, এটা আনলেই কিন্তু ভয়েসের অক্সিলারি ভার্ব হয়ে গেল। এরপর আমাদের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল সবসময় প্যাসিভ ভয়েসে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপলেই হবে। তাহলে এটা অলরেডি পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, সুতরাং কোনো সমস্যা নেই। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই, দেখো এবার সাবজেক্ট আই, আয়ের অবজেক্টিভ ফর্ম কি, মি। এরপর আমাদের যে অতিরিক্ত যে অংশটি রয়েছে যেটা এক্সটেনশন, সেটা আমরা লিখে দেব বাই 5 PM। এই কিন্তু আমাদের হয়ে গেল নাম্বার 9। তাহলে আমরা কি করলাম, এই যে বাই 5 PM, এই যে আমাদের যে এক্সটেনশন অংশটি, এটা নিয়ে কিন্তু আমরা ভাববো না, এটিকে আমরা এক্সটেনশন হিসেবেই রেখে দেব। আমাদের যে কাজটি, অবজেক্টটিকে সাবজেক্ট করে দেওয়া, তাহলে উইল হ্যাভ, এবং যেহেতু ভার্ব 3 আছে, ভয়েসের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা বিন আনলাম, ভার্ব 3 আনলাম, বাই মি। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের নাম্বার 9 বাই 5 PM, এক্সটেনশনটা আমরা লিখে দিলাম। আচ্ছা, নাম্বার 9 শেষ। এবার নাম্বার 10, অর্থাৎ লাস্ট যে এক্সাম্পলটা রয়েছে সেটি খুবই সহজ। এখানে দেখো হি অনার্স মি, তাহলে সে সম্মান করে। এবার কোশ্চেন হচ্ছে কাকে সম্মান করে, এটা দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা অবজেক্ট পাবো, বিকজ আমরা অবজেক্ট পাওয়ার ক্ষেত্রে 2টা প্রশ্ন বলেছিলাম, যেটা তোমাদের পার্ট 1-এ আছে। হ্যাঁ, তোমরা যদি পার্ট 1টি ভালো মতো দেখে থাকো তাহলে এটা বুঝবে যে কাকে সম্মান করে, আমাকে। সো এটাই হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম, এটা আমি যখন সাবজেক্ট হিসেবে বসাচ্ছি এই অবজেক্টটিকে, তখন কিন্তু আমি এটা সাবজেক্টিভ ফর্ম বসাবো। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই। এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু এটা ভার্বের সাথে অ্যাস আছে, সো দেখেই বুঝতে পারছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ একটি টেন্সেই ভার্বের সাথে, মূল ভার্বের সাথে অ্যাস বা ইএস হয়, সেই টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম বসালাম আই। আর আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে কী কী আসতে পারে, অ্যাম, ইজ অথবা আর। তাহলে আয়ের সাথে কি আসবে, অবশ্যই অ্যাম আসবে।
তাহলে ভয়েস চেঞ্জ করার যে অক্সিলারি ভার্ব সেটা আমরা এম লিখলাম। এবার আমাদের যে ভার্বটি রয়েছে এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব অনার্স। তাহলে অনারের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। সবসময় বলছি যে ভয়েস প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আই অ্যাম অনার্ড। এবার নিয়ম অনুযায়ী একটা বাই বসবে। এরপরে আমাদের যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটির অবজেক্টিভ ফর্ম বসাবে। তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। তাহলে হি অনার্স মি, এটার প্যাসিভ ভয়েস হলো আই অ্যাম অনার্ড বাই হিম। হি অনার্স মি, সে আমাকে সম্মান করে। আই অ্যাম অনার্ড বাই হিম, আমি তার দ্বারা সম্মানিত হই। আমি তার দ্বারা কি হই? সম্মানিত হই। So last of all, I would like to suggest you that this was a very interesting class, I think, and you all, hopefully you all enjoyed it, and hopefully you all enjoyed it, and your examination is knocking at the door. ঠিক আছে, সো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, হোপফুলি অনেক ভালো প্রিপারেশন নিচ্ছ, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর কামিং এক্সাম, অ্যান্ড অলওয়েজ এনজয় দ্য ক্লাসেস আপলোডেড বাই ইয়োর অনারেবল আর রেসপেক্টেবল টিচার্স। এবং আমি বলতে চাই যে you should always honor your parents, your teachers, your guardians, অ্যান্ড এই বিষয়টা তোমরা মনে রাখবো সবসময় যে তোমাদের প্যারেন্টস বা টিচার যারা আছে তাদেরকে রেসপেক্ট করবা, তাদের সাথে সবসময় রেসপেক্ট দিয়ে কথা বলবে। আসলে আমরা মানুষরা কিন্তু পড়াশোনার মধ্য দিয়ে আমরা অনেক বড় মানুষ হতে চাই, আমরা অনেক ভালো মানুষ হতে চাই, আমাদের ভিতর মনুষ্যত্ব জাগ্রত করতে চাই। সো এই বিষয়গুলো হচ্ছে আমাদের পড়াশোনার মধ্যে রিফ্লেক্ট হতে হবে। আমি যে পড়াশোনা করছি, শিক্ষিত হচ্ছি, সেটা কিন্তু আমার আচার ব্যবহারে প্রমাণ করতে হবে। সো বি পোলাইট অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।